এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচ ফোরম। শুভ চতুর্থী। সো আগের ভিডিওতে তোমরা দেখলে আমরা কালকে গেছিলাম নিউ টাউন আর সল্ট লেকগুলো। সো আজকে আবার বেরোচ্ছি আমরা। এখন 11টা পেরিয়ে 11টা, সাড়ে 11টা বাজছে। সো এবার বেরোই। এবার আজকে আমরা কি কি দেখছি, কি কি প্যান্ডেলে যাই, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর কেমন হচ্ছে ভিডিওটা একটু জানালে আমাদের ভালো হয়। চলো তোমরা দেখতে থাকো, আমরা কোন কোন ঠাকুর দেখছি তোমাদেরকেও সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকে আমরা প্রথম যেটা এলাম সেটা হলো উল্টোডাঙা বিধান সংঘ। এটা উল্টোডাঙা থেকে একটু আগে। গোটা ভিডিও করছি, ভিডিও করিনি, ভিডিও করিনি। হয়েছে হয়তো। এটা পুরো নৌকাটা কিরকম করেছে, এই দিক দিয়ে নৌকাটা করেছে নাকি? এটা নৌকাটা মানে পুরোটাই নৌকা। কাজগুলো কি সুন্দর করেছে একদম পুরো। যাই হোক না কেন, ওরা যখন ক্ষমা চেয়ে নিচ্ছে ছেড়ে এত এই ঠাকুরটা পুরোটাই হয়েছে নৌকার উপর বেস করে, থিমটাকে সুন্দর লাগছে দেখতে বন্ধু। ঠাকুরটা দেখতে খুব সুন্দর লাগছে। ঢোকার মুখে একটা ঝামেলা হচ্ছিল, কোনো ভদ্রমহিলা কোনো কারণ হচ্ছে, সেটা তোমরা স্কিপ করো, সেটাকে তোমরা মাথায় দিও না। তোমরা শুধুমাত্র ঠাকুরটা দেখো, কত সুন্দর লাগছে। তোমরা ঠাকুরটাকে দেখো শুধু, কত সুন্দর লাগছে তোমার। আর কাজটা এত সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে। কোনো কথা হবে না সত্যি কথা বলতে গেলে। এত সুন্দর ডেকোরেট করেছে, এত সুন্দর করেছে। তো তোমরা দেখো, এই জায়গাটা হয়তো আমি দেখাতে ভুলে গেছিলাম। আগেকার দিনে যেমন খাতায় উনি লিখতেন সব কিছু হিসাবপত্র, এনাকেও এখানে বসানো হয়েছে। ইনি এখানে কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছেন খাতার হিসাবপত্র। মানে পুরো আগেকার দিনের এই থিমটাকে তুলে ধরা হয়েছে। এবার আমরা উল্টোডাঙা জাগরণী সংঘ এলাম, যেখান থেকে আমরা বেরোচ্ছিলাম। ঠিক পাশে এটা এই মণ্ডপটা দেখো, মণ্ডপটা এটা খুব সুন্দরভাবে করেছে। ছোট্টর মধ্যে করেছে, বাট খুব সুন্দর। ইট দিয়ে করেছে, খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর করা। তোমরা দেখো শুধু মণ্ডপটা।
সেই মানুষটার কথা উল্লেখ করছে না, যাকে ছাড়া এই উপলব্ধিটা না ওরা আজকে সব মাটির হাড়ি এগুলো। আচ্ছা, আমরা যেমন ছোটবেলায় মানে জাস্ট এগুলো কিনতাম, যেগুলোতে কয়েন জমাতাম, এগুলো ঠিক সেই রকমই পিগি ব্যাংক টাইপের ছিল। সত্যি কথা বলতে গেলে এই থিমটা অত্যন্ত খুব সুন্দর লাগছে। লেখা আছে, বাবা তুমি তুলে ধরো বলেই স্বপ্ন দেখি বড় হবার। লাইনটা খুব সুন্দর এটা। আমরা এবার বিধাননগর ছাড়িয়ে এলাম টালা বারোয়ারিতে। দেখি টালা বারোয়ারি এবার কীরকম থিম করেছে বা কীরকম কী করেছে। প্রাইজগুলো দেখো, পুরো বাঁধিয়ে রাখার মতো, আর সবগুলো তাই রাখা আছে এখানে। কি গুপি গাইন বগাবাই নেই গো? গুপি গাওয়া নাকি? তো থিম হলো গুপি গাইন বাঘাবাইন। আচ্ছা, হীরক রাজা দেশে এই সেই কবি কি নাম জানে? আরে ভুলে গেলাম আমি। হীরক রাজা দেশে বিজ্ঞানী। হাই বিজ্ঞানী। মগজাস্ত্র, মগজ ধলাই। আপনার ভাষণ শুনে নববাসী দিন গেছে আর এই হাতে দিয়েছেন নগর সুরক্ষার কাজ বিজেপি মহারাজ। কোথায় কি ঘটিয়াছে, কোথায় বিবাদ? বার্তামন্ত্রীর কথা মতো রাজদূত আছে যত, দিকে দিকে ঘুরে আনে সকল। কেমন লাগছে? হ্যাঁ, একদম প্রত্যেকটা রিয়েল, প্রত্যেকজন। আচ্ছা, প্রত্যেকে রিয়েল পারফরমেন্স করছে না? তোমরা দেখতে পারো, প্রত্যেকে এখানে রিয়েল পারফরমেন্স করছে, কোনো অডিও রেকর্ডিং নয় বা কোনো কিছু নয়। মূর্তি নির্মাণ হবে অতিকায় মস্ত, ওরে বাবা, এ তো বিরাট আয়োজন। এই দেখো, বুঝতেই পারছো তোমরা। এই মূর্তি দেখে লোকে পাবে টের, কত শক্তি আছে রাজা হীরকের। মূর্তি উন্মোচন হবে, এই আরো একটি ছুটির দিন নগরবাসী। রাজন শুভলগ্ন দেখতে জ্যোতিষী প্রস্তুত 4 মক্কর। পঞ্জিকাটা মনে হয় 10 বছরের পুরনো, না হলে পৃষ্ঠাগুলো ঝুরঝুরে হবে কেন? বিদুষা, রসিকতা বাদ দাও, এখন শুধুই উৎসব। আগামী উৎসবের দিন যদি হয় মূর্তির উন্মোচন, রাজ্যোতিষী তবে দেখো তার শুভক্ষর। কার মূর্তি রাজন? কি সর্বনাশ, একই কাণ্ড! এতক্ষণ ধরে চলছে আলোচনা, অথচ কার বিদুষ এই জানো না। বুঝুন, এই নাকি করবে রাজ্যের ভবিষ্যৎ গণনা। অত্যন্ত জটিল এ গণনা, তাই অন্য সব কথাবার্তা হয় না শোনা। মূর্তি কার সেটা জানা দরকার।
এবার আমরা টালা বাড়াবাড়ি থেকে এলাম টালা প্রত্যয়। রীতিমতো 1 ঘন্টার উপর লাইন দিয়ে আমরা এবার ঢুকছি টালা প্রত্যয়ে। তোমরা দেখো কিরকম করেছে প্যান্ডেলটা, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এটা হলো এন্ট্রি। এবার আমরা এন্ট্রি করছি টালা প্রত্যয়ে। এদিকে উঠে যাচ্ছি, এগুলো কি করতে চাইছে বুঝতে পারছি না। ভিড়টা দেখতেই পারো তোমরা কিরকম। প্রচণ্ড ভিড় ছিল আজকে চতুর্থী, তাতে এত ভিড় বলা যায় না। টালা প্রত্যয়ে লাস্ট 3-4 বছর ধরে দেখতে আসছি, এত ভিড় এত লাইন দিয়ে 1 ঘন্টার পর লাইন দিয়ে কোনোদিনও দেখতে হয়নি। প্রচণ্ড ভিড় আজকে। অবস্থা খারাপ একদম, যার না আজকে এবার বাড়ি এটা দেখে। প্রথমে উপর দিকে ওঠালো, আবার নিচে নামাচ্ছে।
বেসিক্যালি কিছুই নয়, এটা পুরোটাই লাইটের খেলা, তাই তো? পুরোটাই লাইট রিফ্লেক্টেড। তোমরা যারা আসবে তারা দেখতে এসো, জানিও কেমন লেগেছে তালাপত্তর। পুরোটাই লাইটের ওপর ডিপেন্ড করে পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে। জয় জয়